দেখেন 5 বছর রাখতে চাচ্ছি ব্যাপারটা সংস্কার একটা গুরুতর বিষয়। বাংলাদেশের মতো ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা এটা খুব জরুরি আমরা মনে করি। যেমন আপনারা যদি বাংলাদেশের বিগত রাষ্ট্র ব্যবস্থাটা আপনারা দেখেন, বাংলাদেশের সংবিধানের কিছু অনুচ্ছেদ সরকার প্রধানকে এমন কিছু জায়গায় কিছু চূড়ান্ত ক্ষমতা দিয়ে দিছে, যার কারণে সরকার স্বভাবতই স্বৈরাচারী হয়ে উঠতেছে। বারবার আমরা দেখতেছি যেই ক্ষমতায় যাচ্ছে সেই স্বৈরাচারী হচ্ছে। আর স্বৈরাচারিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আপনারা দেখবেন যে রাষ্ট্রের 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগের উপরে যখন সরকার প্রধান বা কেউ যখন নগ্ন হস্তক্ষেপ করে, যখন তার কাজটা তাকে সুষ্ঠুভাবে করতে দেয় না, তখনই কিন্তু রাষ্ট্রের সিস্টেমটা কোর্পোরেট হয়ে যায়, ভেঙে পড়ে। তো আমাদের মানে দাবি হচ্ছে যে এরকম বিষয়গুলা, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তারপর আরো উল্লেখ করি যেমন দুদক, নির্বাচন কমিশনের মতো সাইটগুলো, এগুলোর সংস্কার হওয়া উচিত। এখানে যোগ্য লোক বসা উচিত, যেসব লোকগুলা কারাপ্টেড, যেসব লোকগুলার কারাপশনের হিস্ট্রি আছে, যাদের আমলনামা ভারী হয়ে আছে পাপে, এদেরকে ওইখান থেকে সরান, দেশপ্রেমিককে ওইখানে বসান। আপনারা সময় নেন, আপনারা রাষ্ট্রের রন্ধে রন্ধে যেই সব জায়গাগুলোতে এই ভাইরাসগুলো ঢুকে আছে এদেরকে অপসারণ করেন, রাষ্ট্রের সিস্টেমটাকে আপনারা ঠিক করেন দয়া করে। তো এই জন্য আমরা মনে করতেছি যে 5 বছর সময় খুবই কম। এই জন্য আমরা উল্লেখ করছি যে ন্যূনতম 5 বছর একটা রাষ্ট্র সংস্কারের জন্য, একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, আপনারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটাকে আপনারা ন্যূনতম 5 বছর যেন করা হয়, যেন তাকে রাষ্ট্র সংস্কারের সময় দেওয়া হয়। আর আরেকটা গুরুতর জিনিস আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কার। আপনারা দেখবেন যে রাজনৈতিক বড় বড় দলগুলো অতীতে হয়ে আসছে, যাদের পেশি শক্তি বেশি, যাদের এলাকার প্রভাব বেশি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় দখলদার, সবচেয়ে বড় ভূমিদস্যু, আমি সরাসরি বলতে সবচেয়ে বড় টেন্ডারবাজ, এলাকার সবচেয়ে পাপী যে লোকটা, যাকে সবাই ভয় পায়, যার ক্যাডার বাহিনী আছে, এরকম লোকগুলাকে বৃহৎ রাজনৈতিক দলগুলা নমিনেশন দেয়। তারা মনে করে যে এই লোকগুলা থাকলে আমাদের দলটা শক্তিশালী হবে। তারা জনতায় বিশ্বাসী না হয়ে ক্ষমতায় বিশ্বাসী হয়ে পুরো সিস্টেমটাকে তারা নষ্ট করে ফেলছে। এখনো আমরা গত 9 মাসে আমরা উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন দেখি নাই। এখনো সেটাই হচ্ছে, এলাকার ভিতরে যারা পেশি শক্তিধারী তাদেরকেই আপনারা নমিনেশন দিচ্ছেন, তাদেরকেই জনপ্রতিনিধি বানানোর জন্য আপনারা উঠে পড়ে লাগছেন। যদি এই ব্যবস্থা হয় তাহলে আমরা বলতেছি যে রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, সেটা এনসিপি হোক, সেটা ভিপি নুরের দল হোক, সেটা পার্থভাই দল হোক, সেটা এনডিএম হোক, যে কোনো দল হোক, আপনার দলও সংস্কার করেন, দলকে রিফর্ম করেন, আপনারা নিজেরাও প্রস্তুতি নেন। আমার মনে হয় না যে 2-1টা দল ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলগুলো শক্ত অবস্থানে যাইতে পারছে। তাদের ফিল্ড পর্যায়ে তাদের ভালো অ্যাক্টিভিটি আছে। আপনারা সময় নেন, আপনাদের দলগুলোকে রিফর্ম করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সময় দেন যেন তারা এই রাষ্ট্রের গুরুতর সাইটগুলো রিফর্ম করতে পারে। রিফর্মের প্রশ্নে যদি জনগণের রায়ে আমি মনে করি সর্বোচ্চ রায় হবে। আর কিভাবে রিফর্ম হবে সেটা নিয়ে আপনারা সবাই বসেন, আলোচনা করেন, সবাই কোঅপারেটিভ হন। আমরা অতীতেও দেখে আসছি একদল আরেক দলকে কাদা ছুড়ে, একদল আরেক দলকে বলে, যখনই কোনো একটা আন্দোলন হয়, যখনই কোনো জায়গায় আওয়াজ উঠে, বলে যে অমুক দল অমুক দলের লোক ওইখানে অমুক দল ইন্ধন দিচ্ছে। ক্লিয়ারলি আপনারা এই জিনিসগুলো থেকে বের হন, কারণ সংস্কারের কথা যদি বলে জনগণ তাদের মন থেকে বলে। আজকে আমরা ইউনূস স্যারের পক্ষে এই কারণে, কারণ আমরা ইউনূস স্যারের ভিতরে একজন দেশপ্রেমিককে দেখছি, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনারা এরকম একজন দেশপ্রেমিককে আনেন আমাদের সামনে, তাহলে আমরা তার জন্য রাস্তায় নামি। আপনারা আনেন, কাউকে দেখান আমাদেরকে, তাহলে আমরা তার জন্য রাস্তায় নামি। সে আমাদের জন্য করুক, সে দেশের জন্য করুক। তারপরে যদি তার বিপক্ষে নামি, বিপক্ষে থাকে, আপনারা যৌক্তিকভাবে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কেন তার বিপক্ষে। আপনারা দেশপ্রেমিক বাহির করেন, আপনারা দেশপ্রেমিক প্রডিউস করেন, আপনারা দেশপ্রেমিকদেরকে সামনে আসার সুযোগ দেন। আপনারা সেটা দিচ্ছেন না। আপনারা বারবার নির্বাচন করতেছেন। আপনারা এই ভঙ্গুর